26 এপ্রিল মহাসমাবেশে আসার অপরাধে তাকে মাপ সৃষ্টি করে মিথ্যা অপবাদ দিয়ে 4 ঘন্টা পর্যন্ত তাকে পিটিয়েছে, সারা দিন পর্যন্ত পিটিয়েছে। পিটানোর পরে তাকে থানা হাজতে দিয়েছে। তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ পর্যন্ত তাকে পানি খাইতে দেয় নাই। আপনি কল্পনা করতে পারবেন মানুষ এত নিচু হতে পারে? তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ তাকে পানি খাওয়াইতে দেয় নাই। মানুষের একটা মানুষত্ব থাকা উচিত। আমার ভাই মাওলানা রইসুদ্দিন, আমার ভাই মাওলানা রইসুদ্দিনের মৃত্যু আমরা সুন্নিরা সহজভাবে মেনে নিতে পারবো না। সে বাইতুল আকসার জন্য শহীদ হয়েছে, সে ফিলিস্তিনের জন্য শহীদ হয়েছে, আমরা তার জন্য সারা জীবন লড়াই করে যাব। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মাওলানা রইসুদ্দিনের মৃত্যুটাকে সহজভাবে মানতে পারবো না। আপনি তার ছোট্ট একটা বাচ্চার দিকে তাকাইলে আপনার কান্না আসবে। আপনি কি জবাব দিবেন একটা মার কাছে, একটা মেয়ের কাছে? এইভাবে মানুষ মানুষকে পিটায় নাকি? 4 ঘন্টা পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটানো হয়েছে। আহা, পানি পর্যন্ত দেয় না। প্রশাসনের কাছে আমার এতই খারাপ লাগছে। প্রশাসন, তাদের তো মানবতাবোধ থাকা উচিত, তাদের তো বোঝা উচিত যে একজন আলেম, সে একজন ইমাম, তাকে অন্তত একটু পানি খাওয়ানো উচিত ছিল, চিকিৎসা দেওয়া উচিত ছিল। হয়তো লোকটাকে চিকিৎসা দিলে হয়তো বেঁচে যেত। বাঁচা মৌত আল্লাহর হাত, আমরা জানি। কিন্তু আমরা জানি আমাদের ভাই মাওলানা রইসুদ্দিন আজকে শহীদ হয়েছে শুধু ফিলিস্তিনিদের জন্যই। কথা বলেন ঠিক না বেঠে? আগামীকাল মহেশখালীতে আন্দোলন কোন জায়গা হবে? হ্যাঁ, ভয়ানক আন্দোলন হবে। আমার ভাই মাওলানা রইসুদ্দিনের জন্য সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুরু হয়েছে। মহেশখালীবাসী ভয়ানকে কালকে মাওলানা রইসুদ্দিন ভাইয়ের জন্য আন্দোলন হবে। আপনারা ইনশাআল্লাহ যেতে রাজি আছেন না নাই? এই কথা বলেন না কেন, আছেন না নাই? আমার ভাইয়ের মৃত্যু আমরা সহজভাবে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এই ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোন জালিমের পক্ষে না, আমরা মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গরম হই না, তবে শুনে রাখেন আমরা আউলিয়া কেরামের বংশধর, আমরা সালাউদ্দিন আইয়ুবের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা খাজা বাবা আজমির রুহানি আওলাদ, আমরা শাহজালালের রুহানি আওলাদ, আমরা কাদেরিয়ার রুহানি আওলাদ, চিশতিয়ার রুহানি আওলাদ, নকশবন্দের রুহানি আওলাদ, আমরা মুজাদ্দিদের রুহানি আওলাদ, সোহরাওয়ার্দের রুহানি আওলাদ, নিজামের রুহানি আওলাদ। আউলিয়া কেরামের রুহানি আওলাদরা যদি খেপে তাহলে মনে করেন বাংলা স্বাধীন করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আমরা এনেছি, কথা বলেন না কেন? এদেশে ইসলাম আউলিয়া কেরাম এনেছে, এদেশে ইসলাম আউলিয়া কেরামের তো দেওয়াটাই চলবে। তার ছোট্ট বাচ্চাটার দিকে তাকালে আপনার খুব মায়া লাগবে ভাই আমার। আমি যখন তার একটা ছবি দেখেছি যে ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে আনন্দ করতেছে, আমার কাছে খুব খুব কষ্ট হয়েছে। আমি আজকে সারাটা দিয়ে ভিডিও দেখার পরে সহ্য করতে পারি যে মানুষ মানুষকে মারে, এইভাবে মারে। 4 ঘন্টা পর্যন্ত তাকে মারছে, একটু পানি খেতে দেয়, থানায় নিয়ে গেছে, তার মা তাকে পানি খেতে দিতে গেছে, পুলিশ তাকে পানি খেতে দেয়। আপনি কল্পনা করতে পারবেন এটা মানুষত্ব? এগুলি মানুষ করে? ধরেন একটা লোক অপরাধী, অপরাধ করেই ফেলছে, অপরাধ করেই ফেলছে, তাকে কেউ ভাবে মারে? এদেশে প্রশাসন আছে না, আদালত আছে না? তাহলে আগেরটার পরেরটার ভিতরে তফাৎ রইল কি? কি কথা কন না কেন?
ভাগে পড়ার কি তফাৎ রইল? আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে শুনে রাখো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, সে একেবারে নিরপরাধ, সে কোনো মানুষ হত্যা করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই, একেবারে নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি হত্যা করো, তাহলে তাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য আমার দেশের আইন যদি থাকতো কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, হত্যা হবে 3 মাসে ফাঁসি হবে। আজকে দেখেছেন আপনারা, সেই মাগুরার ছোট্ট মেয়েটি আসিয়া কতদিন পার হয়েছে, আজকে আসিয়ার কথা কারো মনে আছে? মনে নাই, আসিয়ার কথা ভুলে গেছে। তাকে হত্যা করেছে নির্মম ভাবে, তার গুপ্তাঙ্গে বেলেট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে তাকে হত্যা করা হয়েছে। যদি এদেশে কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা চালু থাকতো, তাহলে আজকে আসিয়ার ফাঁসির রায় 1 মাসের ভিতরে হয়ে যাইত। কথা কন না কেন? এগুলো আমরা তো হতে দিতে পারি না। আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আপনি দেখেছেন কুত্তায় কুত্তায় মারামারি হয়, জীবনে দেখছেন কোন কুত্তা কোন কুত্তারে মার্ডার করছে? দেখেন নাই। মোরগে মোরগে মারামারি হয়, জীবনে দেখছেন এক মোরগ আর এক মোরগকে মার্ডার করছে? বিড়ালে বিড়ালে মারামারি হয়, দেখছেন আজ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়ালকে মার্ডার করছে? মানুষ মানুষে মারামারি করে। তো লোকটা তো নির্দোষ, একজন ইমাম, বহু বছর ধরে সে ওইখানে ইমামতি করতেছে। একবার একটা সাদা সিধে মানুষ, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা সাদা সিধে মানুষ। সে শুধু তার অপরাধ, সে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে আসছে কেন? শুধু এই অপরাধে তাকে মাপ সৃষ্টি করে ওই সন্ত্রাসীরা হত্যা করলো। আমরা এর বিচার চাই। কথা বলেন ঠিক না বেটি? আমরা যদি কথা না বলি তো কথা কে বলবে? অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, প্রতিবাদ কে করবে?